বাসা থেকে বের হতেই পাশের বাসার ভাবি এসে জিজ্ঞেস করলো, কি খবর রিয়াদ, গরু কত নিয়েছে? জি ভাবি, 90,000 টাকা নিয়েছে। আমাদেরটাই 1,50,000 টাকা। তোমার ভাইয়াকে বলেছিলাম বড় দেখে একটা কিনতে। এত ছোট গরু দিয়ে কোরবান দিলে কেমন দেখায় না? বেশি ছোট হয়ে গেল নাকি ভাবি? না, তবুও বড় গরু দিয়ে কোরবান দিলে ভাবটাই অন্যরকম থাকে না? আচ্ছা, তাহলে আমি এখন আসি। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি আর নিঝুমের সাথে ফোনে কথা বলছি। এমন সময় একটা পিচ্চি মেয়ে, 9 থেকে 10 বছর হবে, দেখে কিছু ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, একটা মালা নিবা? না, ফুল লাগবে না। নেও না ভাইয়া, মাত্র 50 টাকা। বলছি না লাগবে না, যাও তো। ভাইয়া, নিজে হাতের তৈরি মালা, সকাল থেকে একটাও বেচতে পারিনি। মেয়েটার প্রতি একটু মায়া হলো, তাই ফোনটা রেখে মেয়েটাকে বললাম, এগুলো তোমার নিজের হাতে তৈরি? হ্যাঁ, আমি নিজেই বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আমি ফুল অনেক পছন্দ করতাম, তাই বাবা আমার জন্য ফুল নিয়ে আসতো, আর সেগুলো দিয়ে আমি মালা বানাতাম। সেখান থেকেই আস্তে আস্তে শিখেছি। নাম কি তোমার? মিষ্টি। বাড়ি কোথায় তোমার? বাজারের পাশের গলিতে ঢুকতে প্রথম ঘরটাই। বাবা কি করে তোমার? বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো আস্তে আস্তে করে ভিজে যাচ্ছে মেয়েটার চক্ষুজোড়া। বাবা রিক্সা চালাতো। 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে বাবা আর হাঁটতে পারে না, অচল হয়ে যায় বাবার পা দুটি। মা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে। বাবার অ্যাক্সিডেন্টের পর আমি এভাবে ফুল বেচি। বাবার কাছে আগে ঈদের সময় অনেক আবদার করতাম, বাবা আমার সব আবদার পূরণ করত, কিন্তু এখন আর সেই আবদার পূরণ করার শক্তি বাবার নেই। দুদিন পরে বাবা আমার জন্য প্রতি ঈদে মাংস নিয়ে আসত, তাই আমি এই কদিন একটু বেশি মালা বিক্রি করার চেষ্টা করি। মাংস কিনতে না পারলেও বাবার জন্য একটা বড় দেখে মুরগি নিয়ে যেতে পারবো। মেয়েটার কথা শুনে চোখের এক কোণে পানি জমে গেল আমার। জীবনে কি করলাম বাবার জন্য? এই 18-20 বছর শুধু বাবার কাঁধের উপর বসে আছি। সরি বাবা, আজও তোমার গর্বের কোনো কারণ হতে পারলাম না। বললাম, তোমার এখানে কয়টা মালা আছে? মেয়েটি এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, ভাইয়া 10টা। সবগুলো আমাকে দাও। এত মালা দিয়ে কি করবেন? আমার এক বন্ধুকে দিব। হাসি মুখে বলল, নিন ভাইয়া। আমি পকেট থেকে 1000 টাকা দিয়ে বললাম, নাও। ভাইয়া, আমার কাছে ভাঙতি নেই। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। না ভাইয়া, আমি কারো কাছ থেকে কিছু নেই না, যেটা পাও না সেটা দিলেই হবে। 500 টাকা দিয়ে বললাম, হাত চাই নাও। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ফুলগুলো তাকে দিয়ে বললাম, এই নাও, এগুলো তোমাকে আমার ছোট্ট বন্ধু হিসেবে উপহার দিলাম। আসার পথে ভাবলাম, এই ফুলগুলো বিক্রি করে আরো কিছু টাকা পাবে, হয়তো সে তার আশা পূরণ করতে পারবে। ঈদের দিন সকল কাজ শেষে হঠাৎ সেই মেয়েটির কথা মনে পড়ল। টিফিন বাটি করে কিছু রান্না করা মাংস আর কিছু রুটি নিয়ে গেলাম সেই ছোট্ট বন্ধুটার জন্য, সাথে কিছু কাঁচা মাংস। একটা ছোট্ট বাড়ি, মিষ্টির ভিতরে তার বাবাকে খাইয়ে দিচ্ছে। সে আমাকে দেখে একটা হাসি দিল। এগুলো তোমার জন্য, বন্ধু হিসেবে আনলাম। আমার হাত ধরে, আসো ভাইয়া, ভিতরে আসো। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় হঠাৎ কিছু শুকনো ফুলের মালার দিকে চোখ পড়ল। সে আমার দিকে তাকিয়ে বলল, এগুলো তোমার দেওয়া সেই উপহারগুলো, তুমি এগুলো বিক্রি করোনি? তুমি আমাকে বন্ধু বলে উপহার দিলে না, আমি কি সেই বন্ধুর দেওয়া উপহার বিক্রি করে দিতে পারি? তাই যত্ন করে রেখে দিলাম। আসলে গরু বড় হোক আর ছোট হোক, লজ্জা বা গর্বের কোনো বিষয় নয়। আমাদের আশেপাশে প্রতিবেশীরা যারা কোরবানি দিতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোটাই বড় বিষয়।